আমি জানি না যে আজকে আমার এই টপিকটার উপর ভিডিও বানানো উচিত কি উচিত না। কিন্তু আমি প্রাইভেটে শিক্ষকতা করি এবং আমার মনে হয় যে আমি একজন শিক্ষক এবং একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের কষ্টটা বোঝা উচিত। তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি আজকে একটা খবর দেখলাম যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে রায়টা আছে সেটা নাকি বহাল রেখেছে। মানে ওই এসএসসি ২০১৬ যে প্যানেলটা ২৬,০০০ সামথিং কতজনের যে চাকরি চলে গেছিলো সেই যে রায়টা ছিল ওটাই বহাল রেখেছে। তার মানে যে ২৬,০০০ ক্যান্ডিডেট আজকে চাকরি হারা। এবার আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে দুটো, তাহলে যে ২৬,০০০ ওখানে পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট ছিলেন তারা কি প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট নয়, নাকি তারা প্রত্যেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছে? এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা সত্যিকারের ডিজার্ভিং ক্যান্ডিডেট, আবার এমনও অনেক ক্যান্ডিডেট রয়েছিলেন যে দীর্ঘদিন ট্রান্সফারের জন্য চেষ্টা করেছিলেন বাড়ির কাছে আসার জন্য, কিন্তু সেই বছরই ওরা পরীক্ষা ক্র্যাক করে বাড়ির কাছে পায়। তাহলে ওই প্যানেলটা বাদ দেওয়া মানে তাহলে নিশ্চয়ই সবার চাকরি চলে যাওয়া। তাহলে কত ডিজার্ভিং ক্যান্ডিডেট আজকে কর্মহারা হয়ে পড়বে, টাকা ফেরত দিতে হবে, কত টাকা ফেরত দিতে হবে, সুদে আসলে কত হবে সেইগুলোতে আমি যাচ্ছিই না। আজকে কত ডিজার্ভিং ক্যান্ডিডেট আজকে তারা চোখের জল ফেলছে, ডিপ্রেশনে যাচ্ছে এবং অনেকে তো এমনও আছেন যে যারা খুব বাজে চিন্তা ভাবনাও করছেন। তো আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের এই ধরনের রায় যেমন উনি রেখেছেন, সেরকম অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করা উচিত ছিল। কিছুই না, আমার মনে হয় আমি এটা একদমই আমার এক্সপিরিয়েন্স বেশি নয়, আমি ছোট্ট একটা জায়গা থেকে ভাবনা করে যদি বলি, ওই ২৬,৫৩০ জন যতজনই আছেন তাদের ঘুরে একটা রিটেস্ট নিয়ে নেওয়া হোক। কোনো একটা টেস্ট, যেমন ধরুন টেট টাইপের কোনো টেস্ট, টিচার্স এন্ট্রান্স টেস্ট, এরকম একটা টেস্ট নিয়ে নেওয়া হোক, বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট। সেই টেস্টে যদি সত্যিকারের ডিজার্ভিং ক্যান্ডিডেট হয়ে থাকে তারা পাস করবে, দেন তাদেরকে অন্তত চাকরিটা দেওয়া হোক। এই যে বাকিরা দেখো, এমনিতেই ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, যেখানে সবাই আজকে ব্যাঙ্গালোর ছুটছে, গুজরাট ছুটছে, বিভিন্ন জায়গায় ছুটছে, চাকরি নেই, তাই জন্য সবাইকে প্রাইভেটে চাকরি করতে হচ্ছে। ইভেন আমিও প্রাইভেটে চাকরি করি। তাহলে এই মুহূর্তে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল, যারা গভর্নমেন্টে চাকরি পেয়ে তাদেরকে যদি কর্মহারা হতে হয়, তাদেরকে যদি পয়সা ফেরত দিতে হয়, এটা নিতান্তই প্যাথেটিক। এবং আমি একজন প্রাইভেট শিক্ষকতা করার পরেও আমি ওই সমস্ত টিচারদেরকে স্যালুট জানাই যারা সত্যিকারের ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন, এবং অলওয়েজ আমরা পাশে আছি। সবারই থাকা উচিত আপনাদের পাশে। আপনারা প্লিজ দয়া করে কখনোই কোনো রকম বাজে চিন্তাভাবনা নেবেন না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন যে উপরওয়ালা আছে, ঠিক আপনাদের সহায় থাকবে। তাই জন্য আমি বলবো যে একদম টেনশন করবেন, আমরা সবাই পাশে আছি।